start করি. So today's chapter is chapter 14, circle. So today যেটা আমরা দেখব সেটা হচ্ছে circle. তো first we have to know what is circle. Circle জিনিসটা কি? Circle is basically a geometric figure, সেটা তো আমরা সবাই জানি. তো কিরকম ফিগারটা? ইট ইজ আ সিম্পলি ক্লোজড কার্ভ, একটা কার্ভ জিওমেট্রিক্যাল ফিগার। মানে এখানে কোনো স্ট্রেট লাইন নেই, দেখো ছবিটা দেখলেই বুঝতে পারছো এখানে কোনো স্ট্রেট লাইন নেই, একটাই লাইন আছে সেটা হচ্ছে কার্ভ লাইন, এবং ইট ইজ আ সিম্পল ক্লোজড কার্ভ। তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে সার্কেল কাকে বলে, হোয়াট ইজ সার্কেল, এন্ড সার্কেল কি দিয়ে তৈরি, ক্লোজ কার্ভ না স্ট্রেট লাইন, তো এটা এখান থেকেও আসতে পারে। whose each point is equidistant from a fixed point in it. তো নরমালি আমরা জানি আমরা একটা ফিক্সড পয়েন্টের চারদিকে একটা ইকুইডিস্টেন্ট কার্ভি লাইন ড্র করি যেটাকে আমরা বলি সার্কেল, এবং সার্কেল হচ্ছে এমন একটা যার এই যে এই চারদিকেরটা তোমরা অলরেডি জেনে গেছো যে এই চারদিকের যে লাইনটা সেটাকে বলা হয় সার্কামফারেন্স। সার্কামফারেন্সের উপর যতগুলো পয়েন্টই আমি ড্র করি না কেন, এই সেন্টার পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ইজ ইকুয়াল। All the points on the circumference of a circle is equidistant from the center point. একদম মাঝখানে যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা বলি সেন্টার, সেটাকে সেন্টার পয়েন্ট বা সেন্টার যা খুশি একটা বলা যায়, কারণ এটাকে বেস করে আমরা সার্কেলটা ড্র করি। এবং সার্কেলের এই যে বাউন্ডারি, আমরা প্রথমে যেহেতু এখনো সার্কামফারেন্সটা আমরা পড়ছি না, তো বাউন্ডারি বলবো। তো এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির উপরে আমি যতগুলো পয়েন্ট ড্র করি না কেন, প্রত্যেকটা পয়েন্ট ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম দ্যাট সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টের থেকে প্রত্যেকটা পয়েন্টই সেম ডিসটেন্সে রয়েছে। এই যে মাঝখানে যে ফিক্সড পয়েন্ট সেটাকে বলা হয় সেন্টার পয়েন্ট বা সেন্টার। ম্যাম আপনার আওয়াজ শোনা যাচ্ছিল না মাঝখানে। শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, কিন্তু খুব শোনা যাচ্ছে, কিন্তু খুব মাঝে মাঝে খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম। এর থেকে বেশি জোরে করার মানে ক্যাপাসিটি আমার নেই, আমার ফুল ভলিউমে চলছে, এর থেকে জোরে হবে না। তো ট্রাই করো, হয়তো নেটওয়ার্কের ইস্যুস এগুলো, মানে সেই জন্য হয়তো সমস্যা হচ্ছে। এই শোনা যাচ্ছে। এটা হচ্ছে জুমের ইস্যু ম্যাম, যখনই কোনো ক্লাস হয় ম্যাম এরকম আওয়াজ হয়। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে এটা টেকনিক্যাল ইস্যুস। এখানে একটু ট্রাই করো। আই থিংক যদি ভিডিওটা দেওয়া হয়, ভিডিওটা আই থিংক দ্য সাউন্ড উইল বি ক্লিয়ার, মনে হয় সাউন্ডটা ক্লিয়ার আসবে, আমি জানি না। তো যাই হোক, তো যেটা বলছিলাম, দেখো শোনা যাচ্ছে কিনা, যদি না শোনা যায় আমাকে বলো, আই উইল রিপিট ইট এগেইন। ওকে, সো যেটা আমি বলছিলাম, তো ইট ইজ বেসিক্যালি সার্কেল ইজ বেসিক্যালি আ সিম্পল ক্লোজড কার্ভ which on where the boundary is the points on the boundary are equidistant from the fixed point, and যে fixed পয়েন্টটার কথাটা আমরা বলছি সেই fixed পয়েন্টটাকে আমরা বলছি সেন্টার বা সেন্টার পয়েন্ট। ওকে, যে মাঝখানে this O point is the center, or এটাকে আমরা বলি সেন্টার পয়েন্ট। তো যেমন তোমরা দেখেছো যে আমরা প্রত্যেকটা ফিগারকে একটা কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেলের নামের আগে আমরা এই সিম্বলটা দিই, ABC ইজ আ ট্রায়াঙ্গেল। যখন আমরা বলি তখন নামের আগে আমরা এরকম একটা ট্রায়াঙ্গেলের সিম্বল দিই, কারণ যখনই আমরা একটা ফিগারকে কোনো লেখাতে ডিনোট করি তখন সব সময় আমাদের পক্ষে ট্রায়াঙ্গেল, সার্কেল এই কথাগুলো বারবার করে লেখা ইজ not possible, and also it is time consuming, অনেকটা টাইমও লেগে যায়। তো সেই জন্য we use some symbols to represent that particular figure, যেই সিম্বলটা দেখলেই পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো যে ওটা কি ফিগার। তো যেমন সার্কেলের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে we use this figure, অ্যাঙ্গেলের ক্ষেত্রে we use this symbol, similarly সার্কেলের ক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করি, মানে একটা গোল তার ভেতরে একটা ডট, এটা হচ্ছে সার্কেলের একটা সিম্বল। তো সার্কেলকে ওভাবে নামকরণ করা আমরা খুব একটা করি না, তো নরমালি করাও যায়, বাট আমরা সার্কেলটা সেন্টার পয়েন্ট দিয়ে আমরা ডিনোট করি। তো বাট এরকম ভাবেও বলা যায় ABC ইজ আ সার্কেল, যেমন দেখো এখানে বলেছে ABC ইজ আ সার্কেল উইথ সেন্টার O, কারণ এর সেন্টার পয়েন্টে রয়েছে O, এন্ড দ্য সার্কেল নেম ইজ ABC।
তো এইভাবে মানে তো বেসিক্যালি দিস ইজ দ্য সিম্বল অফ দ্য সার্কেল। ঠিক যেভাবে আমরা অন্যান্য ফিগার গুলোকেও একটা পার্টিকুলার সিম্বল দিয়ে ডিনোট করি, we also denote the circle with this symbol. তো এটা গেল সার্কেল এন্ড নেক্সট হচ্ছে সার্কেলের সিম্বল। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সেভারাল পার্টস অফ আ সার্কেল। একটা সার্কেল ঠিক যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উই হ্যাভ সাম ডিফারেন্ট পার্টস, সাইডস, অ্যাঙ্গেল, এগুলো অনেকগুলো রয়েছে। তো তেমনি আ সার্কেল অলসো হ্যাভ ডিফারেন্ট পার্টস। সেই পার্টস গুলো কি কি? প্রথমেই যেটা আমরা দেখব সেটা তো সেন্টারটা আমরা অলরেডি বলে দিয়েছি, যে মাঝখানে একটা সার্কেলের মাঝখানে যে ফিক্স পয়েন্টটা থাকে বা যার চারদিকে উই ড্র দ্য বাউন্ডারি, যাকে চারদিক দিয়ে ঘিরে আমরা ওই সার্কেলটা ড্র করি, সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট। অ্যান্ড আরেকটা যেটা নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস জিনিসটা কি? যেটা আমরা বললাম যে সার্কেল হচ্ছে এমন একটা ফিগার যেটার বাউন্ডারিতে থাকা প্রত্যেকটা পয়েন্ট তার সেন্টার পয়েন্টের থেকে ইকুইডিস্টেন্ট। তো ইফ উই জয়েন দ্যাট টু পয়েন্টস, মানে তার বাউন্ডারিতে থাকা কোনো একটা পয়েন্ট এবং তার সেন্টার পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি আমরা জয়েন করে দিই তাহলে যে ডিস্টেন্সটা পাবো, দ্যাট ডিস্টেন্স ইজ কল্ড দ্য রেডিয়াস। অ্যান্ড অবভিয়াসলি ইউ নো দ্যাট যেদিক থেকে আমি রেডিয়াসটা ড্র করি না কেন, মানে যদি আমি এদিকেও ড্র করি, এর ডিসটেন্স মানে যদি আমি এটাকে বি নাম দিই, উপরে দেওয়া রয়েছে, তো আমি বলবো ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ প্রত্যেকটা রেডিয়াসের ডিসটেন্স কিন্তু সমান। সেন্টার পয়েন্ট থেকে প্রত্যেকটা রেডিয়াসের ডিসটেন্স সমান। তাহলে রেডিয়াস কাকে বলছে? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ আ সার্কেল অ্যান্ড দ্য পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স বা পয়েন্ট অন দ্য বাউন্ডারি। সেন্টার থেকে বাউন্ডারির ওপরে থাকা, যেমন এখানে একটা সি পয়েন্ট রয়েছে বাউন্ডারিতে, সেন্টার থেকে বাউন্ডারির ওপরে থাকা যে কোনো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে রেডিয়াস। তো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার। ডায়ামিটার জিনিসটা কি আর রেডিয়াস জিনিসটা কি? অনেকেরই এটা ভুল হয়। রেডিয়াস হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে সার্কামফারেন্সের উপরের পয়েন্টের মাঝের ডিসটেন্স, আর ডায়ামিটার হচ্ছে একটা সার্কামফারেন্সের পয়েন্ট থেকে আরেকটা সার্কামফারেন্সের পয়েন্টের মধ্যে ডিসটেন্স থ্রু দ্য সেন্টার। মানে যদি এখানে আমি একটা ডি পয়েন্ট ধরি, তো ডায়ামিটার হচ্ছে এ থেকে ডি এর মধ্যে এই ডিসটেন্সটা যেটা সেন্টার দিয়ে পাস করছে। তো অবভিয়াসলি দেখো রেডিয়াস আর ডায়ামিটারের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। রেডিয়াস ইজ বেসিক্যালি হাফ অফ দ্য ডায়ামিটার, মানে যেহেতু আমি বলেছি যে এই যে ডিসটেন্স গুলো, এই ডিসটেন্সটা এন্ড এই ডিসটেন্সটা সমান, এই ডিসটেন্সটা, এগুলো সব সমান, হ্যাঁ, মানে সেন্টার পয়েন্ট থেকে এই সব ডিসটেন্স গুলো সমান। তো যখনই আমরা একটা রেডিয়াস নিচ্ছি, রেডিয়াস মানে সেন্টার থেকে একটা পয়েন্টের ডিসটেন্স, আর ডায়ামিটার মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স থ্রু দ্য সেন্টার। So obviously the radius is half of the diameter, but the diameter is the double of the radius. ম্যাম আমরা যখন ক্লাস 4 এ পড়তাম তখন ম্যাম আমাদের প্রিয়াঙ্কা ম্যাম ম্যাথ ক্লাস নিতেন, তো ম্যাম উনি বলেছিলেন যে রেডিয়াস ইজ ইকুয়াল টু হাফ অফ ডায়ামিটার। ম্যাম এই সূত্রটা দিয়ে নাকি রেডিয়াস আর ডায়ামিটারকে ভাগ করা হয়। ভাগ করা হয় বলতে বুঝলাম না। ভাগ করা হয় বলতে দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য রেডিয়াস এন্ড ডায়ামিটার। যদি তোমাকে যে কোনো একটা বলা দেওয়া থাকে, ইয়েস ম্যাম, মানে ওই রেডিয়াসটা আর ডায়ামিটারটাকে এই দুটো সূত্র দিয়ে নাকি ম্যাম কানেক্ট করা হয়। ইয়েস ম্যাম। ইয়েস, হ্যাঁ, অবভিয়াসলি তাই। তো আমি তো সেটাই বললাম যে যদি তোমাদের যে কোনো একটা বলা থাকে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য আদার ওয়ান বাই ইউজিং দ্য ফর্মুলা। তার মানে যেটা এখান থেকে ছবি থেকে বোঝাটা খুব ইজি। দেখো যে রেডিয়াস মানে হচ্ছে এই ও পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিসটেন্স বা ও পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিসটেন্স সেপারেটলি। ওকে, ও এ এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে রেডিয়াস, এন্ড সেপারেটলি ও বি এই যে ডিসটেন্সটা এটাও হচ্ছে একটা রেডিয়াস। আর ডায়ামিটার মানে হচ্ছে এ থেকে বি এর যে ডিসটেন্সটা থ্রু ও।
ও থ্রু মানে ও এর মধ্যে দিয়ে কিন্তু পাস করতে হবে এই টোটাল যে ডিসটেন্সটা। তো দেখো যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও বি, তাহলে এ বি যদি আমি বলি তাহলে এ বি আমরা দুটোকে যোগ করেই পাচ্ছি, ও এ আর ও বি। এই যে এখান থেকে এইটুকু আবার এখান থেকে এইটুকু, এই দুটো যোগ করেই আমরা পাচ্ছি এ বিটা। তো এখান থেকেই তো আমরা পুরোপুরি বুঝতে পেরে যাচ্ছি। তো এ বি ইজ ইকুয়াল টু ডাবল অফ ও এ বা ও বি, মানে ডায়ামিটার ইজ ডাবল অফ রেডিয়াস বা রেডিয়াস ইজ হাফ অফ দ্য ডায়ামিটার। এই জায়গাটা কি সবাই বুঝতে পারছো যে রেডিয়াস মানে একটা সাইড থেকে সেন্টার পয়েন্ট আর ডায়ামিটার মানে হচ্ছে একটা সাইড থেকে আরেকটা সাইড। তো অবভিয়াসলি একটা ডায়ামিটারের মধ্যে দুটো রেডিয়াস ঢুকে যাচ্ছে, এই পয়েন্ট থেকে সেন্টার আবার সেন্টার থেকে ওই পয়েন্ট। বলো কে কি বলছিলে? আমি এই জায়গাটাতে শুনতে পাইনি, সাউন্ডটা একদম আস্তে হয়ে গেছিল। কোন জায়গাটা শুনতে পাওনি? মা আপনি এই যে এই জায়গাটাতে যে জায়গাটা বলছিলেন সেই জায়গাটাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা বললাম যে ডায়ামিটার ইজ দ্য ডিসটেন্স ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট থ্রু দ্য সেন্টার, ওকে। আর রেডিয়াস হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু অ্যানাদার পয়েন্ট, এনি পয়েন্ট। তো দেখো এখানে যেটা বলছি এই পয়েন্ট থেকে সেন্টার অবধি যাচ্ছি, এটা একটা রেডিয়াস, আবার সেন্টার থেকে এই পয়েন্ট অবধি যাচ্ছি, এটা আরেকটা রেডিয়াস। তো আর এই দুটো রেডিয়াস মিলে তৈরি হচ্ছে একটা ডায়ামিটার। সো অবভিয়াসলি ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু রেডিয়াস। কে আবার কি বলছো? হ্যালো, কেউ কিছু বলছে? So obviously diameter is equal to double of radius. I think এই জায়গাটাতে কারোর কোনো প্রবলেম নেই, diameter radius এর ডাবল। তো এই দুটো পার্ট হচ্ছে একটা রেডিয়াস একটা ডায়ামিটার। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে সেমি সার্কেল। একটা সার্কেলকে সেমি মিন্স হাফ, একটা সার্কেলকে যদি আমরা হাফ করে কেটে ফেলি সেটা যে কোনো ভাবে কাটতে পারি, সেটা ওপর থেকে মানে এরম ভাবেও কাটতে পারি, সেটা এরম লম্বালম্বিও কাটতে পারি, যেরকম ভাবে খুশি কাটতে পারি। So basically a half of the circle is called a semicircle, মানে আমরা কিন্তু এরকম ভাবেও কাটতে পারি, মানে সার্কেলটা এরকমও হতে পারে, এইরকম হাফ। তো এখানে ওপরের পার্টটুকু দেখিয়েছে, মানে এই পার্টটুকু ABC। তো ABC is a semicircle. Similarly নিচের পার্টটুকু হয় is a semicircle. তো বেসিক্যালি একটা মানে ঠিক যেমন একটা তরমুজকে যখন আমরা হাফ করে কাটি মাঝখান থেকে, তো যে দুটো পার্ট আমরা পাই সেই দুটো পার্ট হচ্ছে সেমিসার্কেল। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে একটা অ্যানাদার পার্ট অফ আ সার্কেল। নেক্সট পার্ট হচ্ছে কর্ড। এবার কর্ড জিনিসটা কি? তো আমরা বললাম যে দ্য বাউন্ডারি আর ম্যাম আমি স্ক্রিনটাও দেখতে পাচ্ছি না। কি 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 হ্যাঁ একটু বলো কি হয়েছে। আচ্ছা আমি জানি না। আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছো নাকি বাকিরাও কেউ শুনতে পাচ্ছ না? বা দেখতে ইয়েস ম্যাম শুনতে পাচ্ছি। ওকে, তো নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে কর্ড। কর্ড জিনিসটা কি? কর্ড ইজ বেসিক্যালি when we are joining two points, হ্যাঁ, 2 points on the circumference। দুটো পয়েন্টকে যখন মানে একটা সার্কেলের বাউন্ডারিতে থাকা দুটো পয়েন্টকে যখন আমরা একটা লাইন দিয়ে জয়েন করছি, দেখো সেই লাইনটাকে বলা হচ্ছে দা কর্ড, ওকে। তো যে কোনো দুটো পয়েন্টকে আমরা জয়েন করতে পারি, যে কোনো দুটো পয়েন্টকে। দেখো এখানে এই যে সি জি এইচ এ বি ই এফ সমস্ত পয়েন্টস গুলোকে এখানে জয়েন করা হয়েছে উইথ আ লাইন সেগমেন্টস। তো দিস লাইন সেগমেন্টস আর কল্ড কর্ডস। And it is a very important thing that a diameter is the greatest chord. সবচেয়ে লংগেস্ট বা সবচেয়ে গ্রেটেস্ট কর্ড হচ্ছে ডায়ামিটার। কারণ দেখো ডায়ামিটারটা পাস করছে থ্রু সেন্টার, সেন্টার থ্রু ডায়ামিটার পাস করছে, এবং এই পয়েন্টেই কিন্তু সবচেয়ে বেশি ডিসটেন্সটা রয়েছে দেন দ্য আদার পয়েন্ট। দেখো তুমি খুব ইজিলি বুঝতে পারবে সিডির যা লেন্থ বা ইএফ এর যা লেন্থ, এবি এ এক্স এর লেন্থটা কিন্তু অনেকটাই বেশি। এ এক্স এর যে লেন্থটা সেটা কিন্তু সিডি বা জিএফ সরি বা জিএইচ বা ইএফ এদের থেকে অনেকটাই বেশি, কারণ সিডি ইজ কভারিং দ্য
মানে সবচেয়ে বেশি ডিস্টেন্স সিডি না সরি AX is covering the highest distance যেহেতু ওটা সেন্টার থ্রু পাস করছে এবং সার্কেলের ওই জায়গাটাতেই সবচেয়ে বেশি ডিস্টেন্সটা রয়েছে। তো সেই জন্য যত কর্ড আছে সার্কেলে, তুমি যে কটা কর্ডই আঁকো না কেন একটা সার্কেলের, দ্য ডায়ামিটার ইজ দ্য গ্রেটেস্ট, ডায়ামিটারটা হচ্ছে সবচেয়ে বড়। এই জায়গাটাকে আমি বোঝাতে পারলাম যে কর্ড কাকে বলছে। কর্ড হচ্ছে বেসিক্যালি যদি আমরা একটা সার্কেলের বাউন্ডারিতে থাকা কোনো পয়েন্টকে আমরা যদি জয়েন করি দুটো পয়েন্টকে, তাহলে we will get a line segment, সেই লাইন সেগমেন্টটাকে আমরা বলছি কর্ড। এবং সেই যে লাইন সেগমেন্টটা গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট হচ্ছে দা ডায়ামিটারটা হচ্ছে সবচেয়ে বড়, বিকজ সবচেয়ে বেশি ডিস্টেন্স ডায়ামিটারটা কভার করছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার আর্ক এন্ড সেমিসার্কেল। সেমিসার্কেল তো আমি অলরেডি বলে দিয়েছি, সেমিসার্কেল হচ্ছে হাফ অফ দ্য সার্কেল। সার্কেলকে হাফ করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে সেমিসার্কেল। নাও হোয়াট ইজ অ্যান আর্ক? আর্ক জিনিসটা কি? যদি আমরা সার্কেলের বাউন্ডারি থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমরা যদি কেটে নিই, তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আর্ক। ওকে, তাহলে আর্ক, হোয়াট ইজ আর্ক? আ পার্ট অফ দ্য বাউন্ডারি অফ আ সার্কেল ইজ কল্ড অ্যান আর্ক। বাউন্ডারির যদি একটা পার্ট, যেমন দেখো টোটাল ইজ দ্য বাউন্ডারি, তার মধ্যে দিস MN ইজ আ পার্ট, মানে একটা ছোট্ট অংশ যদি বাউন্ডারি থেকে আমরা কেটে দিই, তো সেই জিনিসটা পাবো, দ্যাট ইজ দ্য আর্ক। আর্ককে আমরা ডিনোট করি এইভাবে, এরকম ভাবে। যেহেতু ইট ইজ আ কার্ভি সারফেস, তো ইট ইজ denoted by this symbol। এই যে মাথার উপর একটা ছাতার মতন অংশ দেখছো, this is denoted by this। এই যে দেখো AB is denoted as this symbol। এটাকে বলা হচ্ছে আর্ক, বাউন্ডারি থেকে একটা অংশ যদি আমরা কেটে নিই। ম্যাম আমি হ্যাঁ, আর্ক কাকে বলে? আর্কটা তো ভীষণই সোজা। যখন একটা বাউন্ডারি থেকে আমরা একটা পার্ট আমরা কেটে নিচ্ছি, তোমার একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের থেকে যখন তুমি একটা বাউন্ডারির উপরে একটা ছোট্ট, যেমন এখানে তো ছবি দিয়ে দেওয়া রয়েছে, দেখো একটা ছোট্ট পার্ট কেটে নেওয়া হচ্ছে, একটা পার্ট অফ দ্য বাউন্ডারি। যেহেতু বাউন্ডারিটা কার্ভি, তো সেখান থেকে যদি একটা ছোট পার্ট আমরা কেটে নিই, তো সেই পার্ট গুলোকেই বলা হচ্ছে আর্ক। যেমন এখানে MN, যেমন এখানে LO, দিস অল আর আর্কস। এগুলো হচ্ছে সবকটাই আর্ক, কারণ এগুলো একটা ছোট পার্ট কেটে নেওয়া হয়েছে, সেটাকেই বলা হচ্ছে আর্ক। ম্যাম আই হ্যাভ আন্ডারস্টুড। তো সেমি সার্কেল ইজ অলসো অ্যান আর্ক, কারণ সেমি সার্কেলও তো সার্কেলের থেকে একটা পার্ট কেটে নেওয়া। সেমি সার্কেল ইজ নট দ্য ফুল সার্কেল, সেমি সার্কেল ইজ আ পার্ট অফ দ্য সার্কেল। মানে একটা সার্কেলকে যখন আমরা হাফ করছি, হাফ করে কাটছি, তখন সেটাকেই বলা হচ্ছে সেমি সার্কেল। তো অলসো সেমি সার্কেল ইজ অ্যান আর্ক, সেমি সার্কেলও কিন্তু একটা আর্ক, কারণ ওটাও একটা পার্ট অফ দ্য সার্কেল। তো সার্কেলের বাউন্ডারির যে কোনো পার্টই হচ্ছে আর্ক। ওকে, তো আর্ক হলো, সেমি সার্কেল হলো। তো এটা কিন্তু মনে রাখবে, সেমি সার্কেল আর আর্কের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, বোথ আর দ্য সেম। সেমি সার্কেল মানে হচ্ছে হাফ অফ দ্য সার্কেল, মানে আবার ডিফারেন্স নেই আবার আছেও, কিন্তু সেমি সার্কেল কিন্তু হাফ, গোটা হাফটা, এই যে পুরোটা হাফ। আর আর্ক কিন্তু সবসময় যে হাফ হবে তার কিন্তু কোনো মানে নেই, আর্ক হাফেরও কম হতে পারে। মানে ধরা যাক এই যে এখান থেকে এইটুকু পোরশনও কিন্তু একটা আর্ক, বাট দিস ইজ নট আ সেমি সার্কেল। সেমি সার্কেল আর আর্কের মধ্যে ডিফারেন্সও আছে, সেম সিমিলারিটিসও আছে। যখন একটা সার্কেলকে আমরা টোটাল হাফ করি, দুটো ভাগে ভাগ করি, তো এই যে দুটো ভাগ তৈরি হয়, সেই দুটো ভাগকে আমরা বলি সেমি সার্কেল। আর ওর যদি আমরা ছোট পার্ট কাটি, তাহলে সেটাকে বলা হয় আর্ক, বা সেমি সার্কেল ইজ অ্যান অলসো আর্ক। আমি কি বোঝাতে পারছি? সেমি সার্কেল আর আর্ক কিন্তু একই জিনিস, কিন্তু আর্ক সব সময় যে সেমি সার্কেল হবে এমন কোনো মানে নেই। সেমি সার্কেল মানে পুরো হাফ পোরশনটা, আর আর্ক সবসময় পুরো হাফ পোরশন হবে তার কোনো মানে নেই। আর্ক হাফ, এই যে হাফের কম পোরশনও হতে পারে, মানে এইটুকু অংশ আর্ক হতে পারে। ওকে, ইয়েস ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, ওকে ম্যাম। নেক্সট ওকে ম্যাম। নেক্সট হচ্ছে সার্কামফারেন্স।
ম্যাম এই যে আর্ক সেমিসার্কেল যে সেমিসার্কেল ডায়ামিটার রেডিয়াস এগুলো কি সার্কেল? ওকে ম্যাম। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে সার্কামফারেন্স। তো অলরেডি তোমরা বুঝেই গেছো সার্কামফারেন্সটা কাকে বলছে। বেসিক্যালি দ্য বাউন্ডারি, আমরা এখানে এত কথার থেকে যেটা সবচেয়ে ইজি ভাবে আমরা বুঝতে পারবো, দ্য বাউন্ডারি অফ দ্য সার্কেল ইজ কল্ড দ্য সার্কামফারেন্স or the measure of the closed curve forming circle is called the circumference। মানে সার্কেলের চারদিকে এই যে গোল করে যে আঁকাটা রয়েছে, যে মানে এই যে কার্ভ লাইনটা রয়েছে, সেই কার্ভ লাইনটাকেই বলা হচ্ছে কিন্তু সার্কামফারেন্স। ওকে, যেটা আমরা নরমালি বলি পেরিমিটার, যেগুলো লিনিয়ার ফিগারের ক্ষেত্রে মানে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, যেগুলোর ক্ষেত্রে আমরা বলি পেরিমিটার, তো এখানে সেটাকে আমরা বলবো সার্কামফারেন্স। যেহেতু এখানে কোনো স্ট্রেট লাইন নেই, এখানে একটাই কার্ভ লাইন রয়েছে, তো সেই কার্ভ লাইনের টোটাল ডিসটেন্সটাকে আমরা বলবো সার্কামফারেন্স, ইজ দ্য সার্কামফারেন্স। ওকে, ক্লিয়ার? ওকে ম্যাম। তো সার্কামফারেন্সটা কাকে বলছি, যে সার্কেলটার চারদিকে যে বাউন্ডারিটা রয়েছে, সার্কেলের চারদিকে কার্ভড লাইনের যে বাউন্ডারিটা রয়েছে, দ্যাট ইজ দ্য সার্কামফারেন্স। আচ্ছা, এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য সার্কামফারেন্স। সার্কামফারেন্সটা বের করার রুল, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সার্কামফারেন্স, যেমন আমরা ইয়ের ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে দেখেছিলাম 4a, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখেছিলাম 2 × l + b। আমরা এই ফর্মুলাগুলো শিখেছিলাম, পেরিমিটার বার করার যে ফর্মুলাগুলো, 2 × l + b দেখেছিলাম রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে দেখেছিলাম 4a, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখেছিলাম সাইড, তিনটে সাইডের যোগফল। তো তেমন ভাবেই সার্কেলেরও কিন্তু একটা ফর্মুলা আছে সার্কামফারেন্স বের করার, সেটা হচ্ছে 2π × r, 2 × π × r। এখানে পাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি যার ভ্যালু হচ্ছে 3.14 or 22/7। এইটা কিন্তু প্রত্যেকের মনে রাখতে হবে, হোয়াট ইজ দ্য পাই ভ্যালু। পাই এর ভ্যালুটা কি? পাই এর ভ্যালুটা হচ্ছে 3.14। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, তোমরা 3.14 ও ইউজ করতে পারো, অর ইউ ক্যান ইউজ 22/7, যে কোনো একটা, যেটা যার সুবিধা সেটা সেটা ইউজ করবে। 22/7 কে যদি আমি মানে ডেসিমালে কনভার্ট করি, 22/7 কে ডেসিমালে কনভার্ট করলে আমি পাবো 3.14। তো বেসিক্যালি দুটো কিন্তু একই জিনিস, তো সেটাই বলছি যে কোনো একটা ইউজ করবে, বাট এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। তো তোমাদের পরীক্ষায় আসবে যে একটা সার্কেলের রেডিয়াস রয়েছে এত, তো হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স, সার্কামফারেন্সটা বের করো। তো তখন তোমাকে এই ফর্মুলায় ভ্যালুটা ফেলতে হবে। ধরা যাক রেডিয়াস রয়েছে 4, তাহলে 2 × 22/7 × 4। তো সেটা করে যে ভ্যালুটা আমার বেরোবে, সেই ভ্যালুটাই হচ্ছে দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, 2 × 22 × 4। তো ইট ইজ ইন সেন্টিমিটার, যেহেতু পেরিমিটারের ইউনিট হয় সেন্টিমিটার বা মিটার, তো এটাও পেরিমিটারেরই মতন, পেরিমিটারই, তো সেই জন্য এটার ইউনিট হবে সেন্টিমিটার বা মিটার, রাইট? Yes, ma'am. ফর্মুলা বোঝা গেছে? ইয়েস ম্যাম, ইন্দ্রনীল বড়াই। কার কিছু কোয়েরি আছে কারোর? নো ম্যাম। ম্যাম, ওখানে যদি 4 ডায়ামিটার থাকতো তাহলে কি সেম নিয়মেই বের না করতে হবে? না, একেবারেই না। যদি ডায়ামিটার থাকতো তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু কনভার্ট দ্য ডায়ামিটার, আমি সেটা বলতেই যাচ্ছিলাম। যদি ডায়ামিটার থাকে, এটা কিন্তু সবাই একটু কোয়েশ্চেনটা যখন পড়বে তখন একটু দেখে নেবে যে ডায়ামিটার দেওয়া আছে না রেডিয়াস দেওয়া আছে। ইফ ডায়ামিটার ইজ গিভেন, দেন ইউ হ্যাভ টু ফার্স্ট কনভার্ট দ্য ডায়ামিটার ইনটু রেডিয়াস। যদি বলা হয় 4 সেন্টিমিটার ডায়ামিটারও, 4 সেন্টিমিটার ডায়ামিটার এরকমও কিন্তু দিতে পারে, ইজ আ ট্রিকি টাইপ কোয়েশ্চেন। যদি বলা থাকে যে একটা সার্কেলের সার্কামফারেন্স কত, where the diameter is 4 centimeter, then you have to find the radius first। রেডিয়াস আগে বার করতে হবে। কি করে বার করব? 4 কে আমরা হাফ করব, 2 দিয়ে ডিভাইড করব, কারণ আমরা একটু আগেই দেখলাম রেডিয়াস ইজ হাফ অফ ডায়ামিটার, আমরা একটু আগেই পড়লাম রেডিয়াস
is equal to half of diameter। তো যদি ডায়ামিটারের ভ্যালু দেওয়া থাকে তোমাকে ফার্স্টে সেটাকে হাফ করে সেটার রেডিয়াস ভ্যালু বের করতে হবে। যেমন এখানে রেডিয়াস ভ্যালুটা হবে 2 সেন্টিমিটার, দেন ইউ হ্যাভ টু পুট ইট ইন দা ফর্মুলা। এখানে কিন্তু শুধু রেডিয়াসটাই নেওয়া হবে, ডায়ামিটার কিন্তু এখানে নেওয়া হবে না। সার্কামফারেন্সের ফর্মুলা 2 পাই আর, দ্যাট মিন্স 2 ইন্টু পাই ইন্টু রেডিয়াস। তো যদি ডায়ামিটার দেওয়া থাকে তাহলে কিন্তু আগে সেটাকে রেডিয়াসে কনভার্ট করতে হবে। হাউ ক্যান ইউ কনভার্ট দ্য ডায়ামিটার ইনটু রেডিয়াস? জাস্ট সিম্পলি ডিভাইড দ্য ভ্যালু ইনটু 2। 2 দিয়ে ভ্যালুটাকে ডিভাইড করে দিলেই তোমরা কিন্তু রেডিয়াসটা পেয়ে যাবে। তারপরে এই ফর্মুলাতে পুট করতে হবে। বাই 22/7 ও ইউজ করতে পারো, 3.14 ও ইউজ করতে পারো, যেটা যার সুবিধা। তো সেইভাবে দেখো, এই যে যেমন বলে দিয়েছে এখানে একটা অঙ্ক দেখিয়েছে, রেডিয়াস অফ আ সার্কেল 1.8 সেন্টিমিটার, ফাইন্ড ইজ ডায়ামিটার। তো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাচ্ছে। আর যদি ডায়ামিটার বলে দেয় তাহলে 2 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাচ্ছে। খুব ইজি, এই জায়গাগুলো খুব ইজি। আর নেক্সট এই যে দেখো যেটা অঙ্কটা যে বলেছে the length of a diameter of a circle is, দেখো এখানে কিন্তু ডায়ামিটার বলে দিয়েছে, দেখেছো? length of a diameter of a circle is 2.8 সেন্টিমিটার, find the circumference। তো দেখো ফার্স্টে যেহেতু ডায়ামিটার দিয়েছে সেহেতু ফার্স্টে you have to convert the diameter into radius। দেখো 2 দিয়ে ডিভাইড করে ওটাকে রেডিয়াসে কিন্তু কনভার্ট করে দিয়েছে 1.4 সেন্টিমিটার। দেন ওই ফর্মুলাটা পুট করেছে, এই যে 2 পাই ইনটু রেডিয়াস, তাহলে 2 ইনটু 22/7 ইনটু 1.4। তো তারপরে যেরকম নরমাল কাটাকুটি হয় সেরকম। আর যদি রেডিয়াস বলে দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট ওই ফর্মুলায় আমাদের পড়ে যাবে। ডায়ামিটার থাকলে ওটাকে কনভার্ট করতে হবে, বাট রেডিয়াস থাকলে ওটাকে ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাবে। তো এটাই ব্যাস, মানে এখান থেকে যদি তোমাদের অঙ্ক, মানে যদি না অঙ্ক আসলে কিন্তু এই অঙ্কগুলোই আসবে, যে রেডিয়াস দেওয়া আছে ডায়ামিটার বার করো, ডায়ামিটার দেওয়া আছে রেডিয়াস বার করো, বা রেডিয়াস দেওয়া আছে সার্কামফারেন্স বার করো, অর ডায়ামিটার ইজ গিভেন, ফাইন্ড দ্য সার্কামফারেন্স। যে কোনো মানে এই ধরনের অঙ্কই কিন্তু আসবে। ওকে ওকে